নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তো আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো আজ সবাই মিলে যাচ্ছি ফাইনালি প্রয়াগরাজ। তো আমি থাকি বেনারসে। তো এর আগে যত ভিডিও আপলোড করেছি, অনেকেই যারা রেগুলার দেখেন তারা হয়তো জানবেন বেনারস থেকে 2 ঘন্টার পথ প্রয়াগরাজ। বাট এখন এত জ্যাম এবং ভিড় হওয়ার কারণে হয়তো বেশি টাইম লাগবে। তো প্রথমেই চলে আসছি ময়দাকিন। ওখান থেকেই আমরা আমাদের ভাড়া করা গাড়িটা ধরবো, কিন্তু গাড়িওয়ালা ফোন করে বললো যে এখান পর্যন্ত গাড়ি তো আসবে না, প্রচুর জ্যাম। তো সেই জন্য আমাদের ওই 20 মিনিটের মতো হেঁটে গিয়ে ভাড়া গাড়িটা ধরতে হবে। আর মহাকুম্ভে জানি না কতটা ভিড়, গিয়ে দেখি। ভয়ে ভয়ে তো যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি, একটা ছোট্ট বাচ্চা আছে। যাই হোক, ওখানের থেকে মনে হচ্ছে এখন বেনারসে বেশি ভিড়, প্রচুর মানুষজন এখন এখানে আসছে মহাকুম্ভ থেকে বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য। যাই হোক, দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, আস্তে আস্তে এবার এগিয়ে যেতে হবে রাস্তার দিকে। এখন প্রায় ঘড়িতে বাজে ওই 8:30টার মতো, হয়তো 9টা বেজে যাবে আমাদের গাড়িতে উঠতে। তো চলুন ফাইনালি এখন সেই গাড়ির কাছে যাওয়া যাক। তো ফাইনালি 20টা মিনিট হাঁটার পর ড্রাইভার আঙ্কেলকে দেখতে পেলাম। তো উনি এখানকারই একজন নন বেঙ্গলি। যাই হোক, এই গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়েছিল রাস্তায়, তো সেখানে একটু ক্লিপ নিচ্ছিলাম। বাট এত অন্ধকার এখানে, কিছুই ঠিক করে দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, কোনো একটা জায়গায় যখন ব্রেক নেব, রাত্রে ডিনার খাওয়া হবে, তো তখন সেখানে গিয়ে ওটা শেয়ার করবো। খিদে পাচ্ছে? কতটা বড় তোমাকে দেখাই যাচ্ছে না, বুঝলে তো? দেখাই যাচ্ছে না, দাঁড়া ওই দিকটা একটু দেখি। দেখাই যাচ্ছে না দেখি কিছুই। বসো বসো, তুমি দেখবে যাও। দেখে দেখে খেয়ে নাও। হ্যাঁ, রাত 11টা বাজে একটা ধাবায় দাঁড়িয়েছিল, তো সেখানে সবাই খেতে বসছে। আমি আর সোনাই খাইনি, কেননা সোনাই তো বাইরের ওই খাবার খেতে পারবে না। আর ধাবাতে সত্যি বলতে কি খাবার বলুন তো, ওই একদম রুটি আর কিছু সবজি। তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসলাম খাবার, তো সেটাই খেয়েছি আর সোনাইকে একটু খাইয়ে নিয়েছি। এরপর বাইরেটা একটু ঘুরছিলাম, কিন্তু সত্যি বলতে প্রচুর পরিমাণে ঠান্ডা বাইরেটায়। আর এই ধাবাটার চারিদিকটা এত ফুল গাছ লাগানো আছে, আমার সোনাই সেগুলো নিয়েই ব্যস্ত। ও চাইছে একটা ফুল নেবে, কিন্তু আমি ওকে তুলতে দিচ্ছিলাম না। আর আমাদের ওই যে দূরে হোয়াইট কালারের যে কারটা দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের ভাড়া গাড়ি ছিল। এই যে এখানে সবাই মিলে খেতে বসছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে আবার রওনা দেবো। জানি না, টেনশন লাগছে কতটা হাঁটতে হবে, আদৌ সেখানে কিছু ভাড়া গাড়ি বা টোটো পাবো কি না, সেই নিয়ে একটু টেনশনে আছি। তো চলুন গাড়ির ভেতরেই বসি, প্রচুর পরিমাণে বাইরেটা না ঠান্ডা। গাড়ি থেকে ফাইনালি নামলাম, এরপর হাঁটার পথ শুরু। আর ড্রাইভার কাকু বললেন যে আজকের দিনের ভিড়টা অনেকটাই কম ছিল ফাইনালি। তো সেই জন্য আমরা ওই 20 মিনিট মতো হাঁটার পর একটা অটো পেয়েছিলাম। তো ওই অটো একদম আমাদের গঙ্গার কাছাকাছি নামিয়ে দিয়েছিল। ওই যেখানে নামিয়েছিল সেখানে একটা ব্যারিকেড দেওয়া ছিল, ওখান থেকে 5 মিনিটের রাস্তা, 100 মিটার। তো যাই হোক, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন তো? এইগুলো ফোনে দেখতাম, আজ কাছাকাছি এসে এত আনন্দ হচ্ছে, মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফোনে দেখতাম এগুলো, আবার ভাবতাম কবে যাব। তো ফাইনালি সেই জায়গায় চলে আসছি। দেখতে পেয়েছেন অনেকটা খালি খালি রাস্তা। তো প্রথমে তো ঠিক করতেই পারছিলাম না কোন দিকে যাব, কোন দিকে সঙ্গম স্থান, কিছুই বুঝতে পারছিলাম না। ফাইনালি তো আমরা এই রাস্তায় যাওয়াই শুরু করলাম, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো রোডে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোন দিকে যেতে হবে, সেই মতোই আমরা যাচ্ছিলাম। আর যেখানে এই যে গঙ্গা স্নান হবে, ওর থেকে অনেকটা দূর থেকে হাঁটতে হয়েছিল। তো দেখতে পেয়েছেন এখানেও ভিড়টা আজকে অনেকটাই কম। আর এটা নদীর সেপারে রাত্রিবেলাতে অ্যালাউ করবে না, আর আমরা যাবও না। এরপর আমরা আবার ব্যাক বাড়ি ফিরবো। এখন বাজে ভোর 4টে, আকাশে ওই যে চাঁদ দেখা যাচ্ছে, আর 2 দিন বাদেই পূর্ণিমা। তো ওই দিন হয়তো একটু বেশি ভিড় হবে। সোনাই তো চারিদিকে দেখে অবাক যে কোথায় আসলাম, কি এত লোকজন কেন, আর এত পরিমাণে ঠান্ডা যে কি বলবো। তো চলুন এবার স্নান টান সেরে নিই। ফার্স্ট আমি নেমেছিলাম, আমাকে তো খুব ভয় লাগছিল, আর জলটা এত ঠান্ডা, আর ভয় করে কি হবে, যেই কাজের জন্য আসা সেটা পরিপূর্ণ করেই নিই।
সবার স্নান কমপ্লিট, এরপর আবার বাড়ি ফিরবো। তো এখানে আসছি আর এটা করবো না, তো সেই জন্য সবাই একটা করে তিলক নিয়ে নিলাম। তো ফাইনালি আমি ওম লিখতে চেয়েছিলাম কিন্তু আমার রাধে লিখে দিল। তো চলুন, কোনো প্রবলেম নেই। আর আমার সোনাইকেও ভয় পাচ্ছিল প্রথমে, তারপর সবাই করছে দেখে আর ভয় পেলো না, একটু ঘুমের ঘরের মধ্যেই আছে, ওর মুখ দেখেই বুঝতে পারছেন। তো সবাই করে নিয়েছি, এবার ফিরবো বাড়ির পথে। আবার উল্টো দিকে হাঁটা পথে রওনা দিলাম। আর ও না একদম কোল থেকে নামবেই না এমন। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে একটু একটু করে হাঁটাচ্ছি, নাহলে অতক্ষণ কোলে নিয়ে যাওয়া একদম অসম্ভব ব্যাপার যাকে বলে। যেই পথে রওনা দিয়েছিলাম আবার সেই পথেই ব্যাগ যাচ্ছি। সত্যি বলতে এতটা কষ্ট করে আসা, যদিও বা কষ্টটা আজকে আমাদের অনেকটাই কম হয়েছিল অন্য দিনের তুলনায়, যেহেতু ফাঁকা ছিল সেই জন্য। তো জাস্ট কাজটা কতক্ষণ, ওই আধা ঘন্টার মতো লাগলো, তারপর আবার ফিরে যাচ্ছি। আর দেখতে পেয়েছেন আসার সময় না আমাদের গাড়িটা একটু দূরে ছিল, তো সেই জন্য একটু হাঁটতে হয়েছিল। যাওয়ার সময় কম হাঁটতে হয়েছিল, কিন্তু ব্যাকে যাওয়ার সময় বেশি হাঁটতে হলো। তো ওই যে ভোর হতে যায় আর আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে। আসবার সময় প্রায় 10 কিলোমিটার মতো হেঁটেই আসতে হয়েছিল। আর এই গাড়িটা তো ব্যাক ওইদিকে যাবেও না, কারণ ব্যাক যেদিকে যাওয়ার লাইন ওইদিকে লাইন প্রচুর। আমরা যখন গিয়েছিলাম এত লাইন ছিল না, সকাল হওয়ার সাথে সাথে দেখছি ওই গাড়ির লাইনটা আরও একটু বেশি বেড়েছে। তো আমাদের কাজ তো এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন এখন বাড়ির পথে ফিরি। এখন সবাইকে ঘুম পেয়েছে, তো যে যার মতো ঘুমিয়ে পড়ায় ব্যস্ত। আমি তো যাওয়ার সময়ও ঘুমিয়েছিলাম, আমি আসার সময়ও ঘুমোচ্ছি। তো সবসময় মোটামুটি ঘুমিয়েই যাচ্ছে, আর আমার সোনাই আমার কোলে না ঘুমিয়ে গিয়েছিল। তো চলুন ফাইনালি আর ওই কয়েক ঘন্টার মধ্যেই তো বাড়ি পৌঁছেই যাব। আমাদের গাড়ি তো বেশি দূর যেতে দেবে না, যেখান থেকে আমরা কাল রাত্রে চড়েছিলাম তো ওখানেই নামিয়ে দিল। ওখান থেকে আরও তো কিছুক্ষণ হাঁটতে হবেই, কারণ বেনারসে প্রচুর পরিমাণে ভিড় এখন। সবাই তো ওখানেও যাচ্ছে, আগেই বললাম। তো সেই জন্যই হাঁটা পথে আবার রওনা দিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যারা যেতে চাইছেন তাড়াতাড়ি যান, দেখে আসুন, খুব ভালো লাগবে। তো চলুন, টাটা, বাই বাই।